বিপিএল খেলা দেখতে আবারও মাঠে ছুটে গেলেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। তবে এবারও তিনি হতাশ। ঠিক কী কারণে হতাশ হয়েছেন শাকিব খান, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাকিব খান অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে বিপিএলে দল কিনেছিলেন। দেশি বিদেশি মোটামুটি বেশ ভালো কিছু খেলোয়াড়ও তার দলে ভিড়িয়েছিলেন, কিন্তু সেই শুরু থেকেই আজকে সর্বশেষ ম্যাচ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের কেমন জানি বারবার ছন্দপতন। তারা কোনোভাবেই ভালো খেলতে পারতেছে না। গত ম্যাচে 70 রান, মাত্র 73 রানে অল আউট হয়ে গিয়েছিল। আর আজকে একটু বেশি শাকিব খান মাঠে আসবেন, তিনি তার দলের ভালো খেলা উপভোগ করবেন, এই আশায় গতকাল রাত থেকে অপেক্ষা করতেছিলাম। বেলা গড়িয়ে যখন শাকিব খান মাঠে ঢুকেছেন তখন তার দলের অবস্থা খুবই নাজুক। সর্বশেষ খবর অনুযায়ী মাত্র 123 রানে অল আউট হয়ে গেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। আর এ বিষয়টি নিয়েই নিশ্চয়ই হতাশ শাকিব খান। কত সুন্দর একটা এন্ট্রি ছিল, শাকিব খান ঢুকতেছেন, ইন্টারন্যাশনালি তাকে ধারাভাষ্যকাররা পরিচয় করিয়ে দিচ্ছেন। এটা তো আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার, তাই না? বাংলাদেশে অনেক ফেমাস, পাশাপাশি বহির্বিশ্বেও তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। এত সুন্দরভাবে বিশ্লেষণ দিয়ে বিশেষণ দিয়ে শাকিব খানকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, এটা তো ভাই আমাদের জন্য একটা ভালো লাগার, তাই না? যে মানুষটা মাঠে ঢুকেছে অর্থাৎ শাকিব খান, সে মানুষটার মধ্যেও নিশ্চয়ই অনেক এক্সাইটমেন্ট কাজ করেছে, অনেক ভালো লাগা কাজ করেছে। বাট দিন শেষে তাকেও হতাশ হতে হয়েছে। মাত্র 123 রানে অল আউট হয়ে যাওয়া, এটা নিশ্চয়ই শাকিব খান কখনোই চায় নাই বা শাকিব খান কামনা করে নাই। বাট তারপরেও খেলা তো খেলা, আনপ্রেডিক্টেবল একটা খেলা, ক্রিকেট খেলা, এখানে যে কোনো কিছুই হয়ে যেতে পারে বা হয়ে যায়। তো হতাশ হবেন না শাকিব ভাই, লেগে থাকুন। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সেও তিনি প্রথম 3 বছর ধারাবাহিকভাবে ব্যর্থ ছিলেন, এরপর 4র্থ বছর থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। আমাদের এবারের বিপিএলটা ঢাকা ক্যাপিটালসের হয়তো অতটা ভালো যায়নি, তবে আশা করি নেক্সট ইয়ার থেকে দারুণ কিছুই হবে। শাকিব খানের এন্ট্রিটা দারুণ ছিল, স্পেশালি শাকিব ভাইয়ের যে ক্লিন শেপ, অনেক দিন পরে আবার ক্লিন শেপে দেখলাম। মাঝখান দিয়ে তো আমরা তার লম্বা দাড়ি দেখেছি, তার আপকামিং একটি সিনেমার জন্য তিনি এই লম্বা দাড়িটা রেখেছিলেন। আজকে আবার তাকে ক্লিন শেপে দেখলাম। যে ছবিটার কথা আসলে বলতেছি, সেখানে কি তিনি ক্লিন শেপে আসবেন কিনা বা অন্য কোনো ডিফারেন্ট কিছু থাকবে কিনা, সেটা হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে আপাতত অনেক দিন পর ক্লিন শেপে মেগাস্টার শাকিব খানকে দারুণ লাগছে। লিটন দাস ব্যর্থ, সাব্বির রহমান ব্যর্থ, তানজিদ হাসান তামিম ছাড়া কেউই আজকে বলার মতো তেমন কিছুই করতে পারে নাই। শাকিব খান হয়তো বা এমনটা প্রত্যাশা করে নাই, তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন তার দল আরেকটু ভালো খেলবো। হার জিত খেলারই অংশ, কিন্তু আরেকটু ভালো খেলবো এই প্রত্যাশা আমাদের সমর্থকদের তো ছিলই ভাই। বাট কথায় আছে না ভাই, ভাগ্যে না থাকলে কি আর কোনো কিছু হয়? ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।